ন্যায়ের ওই উলঙ্গ চেহারা আমি দেখেছি সাথী। যারা ন্যায়কে সম্বল করে বাঁচে তারা জীবনে শুধু কষ্ট পায়, যন্ত্রণার শিকার হয়। আর সেই জন্য এই বিক্রমজিৎ রায় কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছে। না, আপনাকে কোর্টে যেতেই হবে। একটা আরতির জন্য আপনি অভিমান করে কোর্টে যাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু মুন্নির মতো, আমার মতো শত শত আরতি যে অন্যায় অবিচারের শিকার হয়ে চলেছে, তাদের জন্য আপনার কি কোনো কর্তব্য নেই? আমি আপনাকে সেই আরতির দোহাই দিই। আরতির দোহাই দিও না সাথী, আমি সবকিছু ভুলে গেছি। আরতির চিতার সঙ্গে আমিও জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি। গ্রিক পুরাণের ফিনিক্স পাখির মতো আপনাকে সেই ছায়ার থেকে পুনর্জন্ম নিতে হবে। আপনাকে কোর্টে যেতেই হবে। তা সম্ভব নয়, নট পসিবল। তাহলে ভুলে যান সবকিছু। পদের নেশায় নিজের আত্মাকেও জলাঞ্জলি দিন। সাথে না, যে আদালত, যে আইন, যে বিচারের খেলা আমার জীবন শেষ করে দিয়েছে, আরতির জীবনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, সেই আদালতে এই বিক্রমজিৎ আর কখনো যাবে না, কখনো না। দরজা খুলুন, দরজা খুলুন বলছে, দরজা খুলুন। না, আমি দরজা খুলবো না। সাথী দেবী মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসছে, দরজা খুলুন। না না না, সাথী পাগল নয়, আমি ওকে পাগলা গারদে নিয়ে যেতে দেবো না। দরজা খুলে দিন, নইলে দরজা ভেঙে ফেলবো। তুই পালিয়ে যা সাথী, তুই পালিয়ে যা, তুই পালিয়ে যা সাথী, তুই পালিয়ে যা বলছে। এই দরজা খুলুন, দরজা খুলুন। আমি খুলবো না, আমি দরজা কিছুতেই খুলবো না। আমি যাবো না। দরজা খুলুন, এসো, আমরা কিন্তু দরজা ভেঙে ফেলবো। এসো, দরজা খুলুন, দরজা খুলুন। যাও, পালাও পালাও। এই দরজা খোলো, এই ভাঙো। এই আমরা দিকটা দেখছি, তুমি ওখানে যাও। কি ব্যাপার? আমার ঘরের মধ্যে এত চেঁচামেচি কেন? সাথী কোথায়? সাথী তো সিন্ধুকে লুকিয়ে রাখার মতো স্মাগলিং এর মাল নয়। এখানে চোর ডাকাত কোত্থেকে আসবে? এটা ভদ্রলোকের ঘর। স্যার, সব জায়গায় খুঁজে দেখেছি, সাথী নেই। সাথী পালিয়ে গেছে? আচ্ছা, আমিও দেখবো পালিয়ে কতদূর যায়, কোথায় যায়। এই চলো। তুমি আমার ঘরের মধ্যে আমি সাথীকে যা খুশি বলবো, কিন্তু আমার সামনে অন্য লোকে তাকে টেনে নিয়ে যাবে, এটা আমি কি করে সহ্য করব? প্রীতি, ও শুধু তোমার বোনই নয়, ও আমার শালীও। জয়ন্ত, অনেক হয়েছে সাথী দেবী, এবার চুপচাপ আমার সঙ্গে মেন্টাল হসপিটাল চলুন। বাহ ইন্সপেক্টর বিনোদ রাউত, বাহ। তোমার বাহাদুরির বহর দেখে আমার সত্যি বড় হাসি পাচ্ছে। বিক্রম, নিরীহ একজন স্ত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যেতে তোমার ডিপার্টমেন্ট তোমায় অর্ডার দিয়েছে বুঝি? ওকালতি ছেড়ে দিয়েছে বলে আইন কানুন ভুলে গেলে বিক্রম? সাথীর অ্যারেস্ট ওয়ারেন্ট আমার কাছে আছে। কোর্টের এক খণ্ড কাগজ তো আমার কাছেও আছে মিস্টার রাউত, দেখে নাও। এটাকে বলে স্টে অর্ডার। সাথী এখন কোর্টে যাবে, না যাবে থানায়, না পাগলা গারদে। ইন্সপেক্টর, তুমি এক কাজ করো, তোমাকে যারা সব বীরত্ব দেখাতে বলেছিল তুমি তাদের সঙ্গে মিশে নতুন কিছু প্ল্যান করো। আচ্ছা, আমিও দেখে নেবো বিক্রম। দেখো, দেখে নেবে, দেখে নিও। তুমি যতবার চাইবে, যখন চাইবে, আর যা যা দেখতে চাইবে আমি তোমায় দেখাবো। এন্ড দিস ইজ মাই ওপেন ইনভিটেশন। ওকে বিক্রম। আস্তে ইন্সপেক্টর, রাস্তায় দেখে শুনে সাবধানে চলা দরকার। রাস্তায় বড় বড় গর্ত, সাবধান না হলে ওই গর্তগুলোর মধ্যে একদিন। বাহ উকিল সাহেব, বাহ। তোমার এই কাজ দেখে আমার অ্যাসিডিটি পুরো চলে গেছে, আর পুলিশের অ্যাসিডিটি পুরো বেড়ে গেছে। সাথী, আজ থেকে তুমি আর কাঁদবে না, কাঁদবে না সাথী। আজ থেকে ওই মানুষগুলো কাঁদবে। হাঁটু জলে পদ্ম ফুল তুলতে নেমে দেখি পদ্ম দূরে সরে সরে যাচ্ছে।
যাচ্ছে। ও ধুরন্ধর, চুপ করো। কি চুপ করবো? যখন একুল ওকুল দুকুল থেকে মাটি ধসে যাবে, কিচ্ছু করার থাকবে না, তখন আমাদেরও পাগলা গারদে যেতে হবে। ধুরন্ধর, আমাকে চোখ রাঙাচ্ছ কেন? তোমার উকিল মশাই তো আক্কেল গুরু হয়ে গেছে। কত কথাই বলেছিল সাথীর মতো মেয়েকে হাতে ডলে নাকের মধ্যে গুঁজে দেবে। এবার সাথী ফিরে এসে আমাদেরই নাক কেটে ছেড়ে দেবে, বুঝলে? তোমার ইন্দ্রজিৎ সামন্ত এবার চটকে এই, মুখ সামলে কথা বলো। ওই মাতাল বিক্রমজিৎ রায় ও সাথীকে বাঁচাবে? ও স্ত্রীর কেসে আমি ওকে এমন জল খাইয়েছি যে ও কোর্টে যাবার রাস্তা ভুলে গিয়েছিল। এবার আমি এমন শিক্ষা দেব যে কোর্টে যাওয়া তো দূরের কথা, ঘরে ফেরার রাস্তা ভুলে যাবে। দেখুন আমি কি করি। কি করলি? কি হলো মেসোমশাই? আজকে ওর অপারেশন হওয়ার কথা ছিল গো, আমি ছাড়া আর কেউ ছিল না গো। আমি কেন চোখে ছেড়ে একা গেলুম কে জানে? কোথায় যাওয়ার কথা আমার ছিল, ফুটফুটে মেয়েটা আমারে ছেড়ে চলে গেল। আমি এখন কি দিয়ে থাকবো গো মা? কাল খুব আনন্দ ছিল, বলছিল ভালো হয়ে গেলে বাড়ি ফিরে যাব। আর আজ কি হয়ে গেল? বিক্রম বাবু চলে গেল, আমাদের সবাইকে ছেড়ে ও চলে গেল। আজ ওর অপারেশন হওয়ার কথা, কিন্তু সেই সুযোগও দিল না। কষ্ট সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে মুন্নি। না, ও আত্মহত্যা করেনি। আত্মহত্যা করার আগে ও সমস্ত কিছু লিখে দিয়ে গেছে। এই তার হাতে লেখা চিঠি। নাও সাথী, পড়ো। ইন্সপেক্টর সাহেবের ডকুমেন্টটা পড়ে দেখো। আমি আর সইতে পারছি না, দিনের পর দিন যন্ত্রণা বেড়ে চলেছে, তাই আমি আত্মহত্যা করছি। না, এই চিঠিও লিখতে পারে না, এই সম্পূর্ণ মিথ্যে। ও তো লেখাপড়াই জানে না। বাজে কথা বলবেন না, এই চিঠি ওর হাতের মুঠোয় পাওয়া গেছে। বাজে কথা সাথী বলেনি ইন্সপেক্টর, তুমি বলছো। এই চিঠি মুন্নির হাতে পেয়েছো না ইন্সপেক্টর সাহেব? ঠিক এরকম একটা চিঠি আমি তোমার হাত দিয়ে লিখিয়ে আদালতে পেশ করব, হ্যান্ড রাইটিং ভেরিফিকেশনের জন্য। একজন রেসপন্সিবল পুলিশ অফিসারকে ব্লেম দিচ্ছ বিক্রমজিৎ রায়, এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে। জানি তো, তোমার মতো বাঘছাল পরা আস্থা করে নেড়ি কুকুর আমি অনেক দেখেছি। তোমরা লোকজনকে পুলিশ স্টেশনে বেঁধে আনো, তাকে পেটো, তারপর বাদ হয়ে নাও। বিক্রম! বিনোদ, তুমি কখনো চিড়িয়াখানা গেছো? তাতে কি? যদি গিয়ে থাকো তাহলে খাঁচার ভিতরে বাঘও তুমি দেখে থাকবে, আর সেই বাঘকে কিভাবে ছেলে পিলে ঢিল মারে বাইরে থেকে সেটাও দেখে থাকবে। কি বলতে চাইছো? আর সেই বাঘ কখনো খাঁচার ভিতর থেকে বাইরে আসার পরে তুমি যদি তার সামনে দাঁড়াতে পারো, তাহলে তোমাকে মরদ বলে মেনে নেবো আমি। বিক্রম! আস্তে আস্তে বিনোদ, আস্তে। ওই একটা প্রবাদ আছে না, যত গর্জায় মেঘ তত বর্ষায় না, আর যে কুকুর ডাকে সে কামড়ায় না। তোমার এই গর্জন আদালতের জন্য সামলে রেখো, সেখানে তোমাকে অনেক কিছু জবাব দিতে হবে। জাস্ট আ মিনিট, আর একটা কথা, তোমার ওই ইন্দ্রজিৎ সামন্ত রায়কে বলে দিও যে বিক্রমজিৎ রায় আবার আদালতে যাচ্ছে। বিক্রম, তোমারই লাভের জন্য তোমার কাছে একটা প্রপোজাল নিয়ে এসেছি। লাভ? অন্যের লাভ ক্ষতির হিসেব তাহলে রাখছো সামন্ত রায়? প্রপোজালটা শুনি। প্রপোজালটা হচ্ছে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট, মানে কোর্টের বাইরে কেসের সমাধান। আর তুমি তো জানো ইন্দ্রজিৎ সামন্ত রায় জীবনে হারতে শেখেনি। আউট অফ কোর্টের প্রপোজাল নিয়ে যে আসে সে হারবার ভয়ই আসে সামন্ত রায়। সাথী রায় সর্বজ্ঞর কেসেতে হাত দিয়ে তুমি এমনই একটা তারে হাত দিয়েছ যে তারে হেভি কারেন্ট ফ্লো করছে। শখে চিৎপটাং হয়ে মরা ছাড়া তোমার অন্য কোনো রাস্তা নেই। আর আচ্ছা,
বীজ দাঁত ভেঙে গিয়েছে, তবু ফনা তোলার অভ্যেস এখনো যায়নি। শোনো, ধনঞ্জয় রায় সর্বজ্ঞ 4 লাখ টাকা অবধি রাজি আছেন। একটা সামান্য মেয়ের ইজ্জতের থেকে ও টাকাটা অনেক বেশি। আইনের দালালি করছিলে জানতাম, কিন্তু তার সাথে সাথে ইজ্জত নিলামের ব্যবসাও শুরু করে দিয়েছো নাকি? জানো থেকে শুদ্ধ ভাষায় কি বলে? ভেড়ুয়াগিরি। বিক্রম, চুপ করো, না হলে এ কেসের এখানেই দফা রফা করে দেবো। তারিখ শুনানি কিছুই মানবো না, সোজা ভাষায় ন্যায় বিচার করে দেবো।